নমস্কার। এখনো পর্যন্ত রাষ্ট্রপতি হিসাবে শপথই গ্রহণ করেননি ট্রাম্প, অথচ তার আগেই একের পর এক খেলা হয়ে যাচ্ছে বিশ্বের তাবড় নেতাদের সঙ্গে। বাংলাদেশের ইউনুস থেকে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো, ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমার থেকে ফ্রান্সের রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রন এবং ইউক্রেনের জেলেন্সকির থেকে চীনের শি জিনপিং। বিশ্বের এইসব তাবড় নেতাদের রাতের ঘুম কি সত্যি উড়িয়ে দিয়েছে ট্রাম্প? সত্যিটা কি, এবং এসব নেতাদের রাতের ঘুমকে ফিরিয়ে আনার কি কোনো ওষুধ আছে, সে বিষয়েও আমরা আলোচনা করব। ঠিক যেমন কোনো ক্রিকেট ম্যাচে অনেক সময়ই আমাদের সাথে হয়ে থাকে, যেই টিমটি জিতবে বলে মনে হয় সেই টিমটি শেষে হেরে যায়। ট্রাম্প রাষ্ট্রপতির নির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই এমনই অবস্থা হয়েছে বিশ্বের বিভিন্ন নেতাদের। যেমন আপনারাই ভাবুন না, কিছুদিন আগেই যেখানে কানাডার প্রধানমন্ত্রী কোনো রকমের প্রমাণ না দিয়েই ভারতের বিরুদ্ধে বিভিন্ন উল্টোপাল্টা মন্তব্য করার সাথে সাথে বিভিন্ন পশ্চিমের দেশেদেরও ভারতের বিরুদ্ধে মন্তব্য করার জন্য প্রেশার দিচ্ছিলেন। এছাড়া ভারতের ডিপ্লোম্যাটদেরকে পর্যন্ত কানাডার থেকে বের করে দিচ্ছিলেন, সেখানে কয়েক মাসের মধ্যেই ওনার নিজেরই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দিতে হলো। I intend to resign as party leader, as prime minister, after the party selects its next leader through a robust, nationwide, competitive process. কিন্তু প্রশ্ন হচ্ছে, এই কয়েক মাসের মধ্যে হলোটা কি? আমেরিকার ইলেকশন যখনই ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়ে গিয়েছিলেন, ট্রুডো ঠিক তখনই বুঝে গিয়েছিলেন যে ওনার সাথে ঠিক কী হতে চলেছে। তাই ট্রাম্প জেতার পরেই তড়িঘড়ি ওনার বাড়িতে গিয়েও দেখা করেছিলেন ট্রুডো, যাতে ট্রাম্পকে কিছুটা হলেও শান্ত করা যায়। ট্রাম্পের সঙ্গে ট্রুডোর এই মনোমালিন্য এখনকার নয়, বরং ট্রাম্পের প্রথম কার্যকাল থেকেই দুজনের মধ্যে সম্পর্ক ভালো ছিল না। তবে যেভাবে বাংলাদেশের ইউনুস কোনোদিনও ভাবেননি যে ট্রাম্প দ্বিতীয়বারের জন্যও আমেরিকার রাষ্ট্রপতি হতে পারেন, তেমনি ট্রুডোও হয়তো এমনটা কখনো আশা করেননি। তবুও যেন তেন প্রকারে ট্রাম্পের মনকে যাতে একটু গলানো যায়, সেই আশায় তিনি ওনার বাড়িতে গিয়ে পার্সোনালি ওনাকে শুভেচ্ছা বার্তা দিতে গিয়েছিলেন। তবে অবশ্যই এই সবে কোনো কাজ হয়নি, বরং মিটিং শেষে তিনি ট্রুডোকে কানাডার গভর্নর বলে দেন কানাডার প্রধানমন্ত্রীর জায়গায়, এবং বলেন যে কানাডাকে তো আমেরিকার একটি রাজ্য হয়ে যাওয়া উচিত। কোনো একটা দেশের প্রধানমন্ত্রীর জন্য এর থেকে বড় অসম্মান আর কি হতে পারে? তবে শুধুমাত্র সেই বলেই ট্রাম্প থেমে থাকেননি, বরং তারপর থেকে তিনি যখনই সুযোগ পেয়েছেন তখনই তিনি এই বিষয়টিকে বারবার করে তুলে ধরেছেন। এমনকি গতকাল ট্রুডো কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে যখন ইস্তফা দিলেন, তারপরও ট্রাম্প ওনার সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ট্রুথ সোশ্যালে ঠিক একই কথা লিখেছিলেন যে কানাডাকে আমেরিকার একটি রাজ্য হয়ে যাওয়া উচিত। তিনি লিখেছেন যে কানাডা যদি আমেরিকার সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে তাদেরকে কোনো ট্যারিফের ভয় পেতে হবে না, এবং বিভিন্ন রাশিয়া এবং চীনের যুদ্ধজাহাজের থেকেও তাদের আর কোনো ভয় থাকবে না। যাই হোক, ট্রুডোর খেলা তো আপাততর জন্য এখানেই শেষ হয়ে গেল। এখন বাকি আছে আমাদের প্রতিবেশী দেশের মিস্টার ইউনুস মশাই। এখানেও দেখুন কিভাবে সময় বদলায়। কিছুদিন আগে পর্যন্ত যেখানে মনে করা হচ্ছিল যে বাংলাদেশের এই তথাকথিত অভ্যুত্থানের ফলে এখন তো ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক একেবারেই খারাপ হয়ে যাবে এবং ইউনুস বাংলাদেশকে আবার রীতিমতো একটি অঘোষিত পূর্ব পাকিস্তান বানিয়ে দেবে, সেখানে ট্রাম্প জেতার পরেই সেই ইউনুসেরই রাতের ঘুম উড়ে গেছে। এমনকি যেই সেনাপ্রধান শেখ হাসিনাকে ধাক্কা দিয়ে বাংলাদেশের বাইরে বের করে দিয়েছিল এবং হাসিনাকে পালানোর জন্য মাত্র কয়েক মিনিটেরই সময় দেওয়া হয়েছিল, সেই সেনাপ্রধানই এখন অঘোষিতভাবে ইউনুসের কাঁধ থেকে নিজের হাতকে সরিয়ে নিয়েছেন এবং ভয়ে জড়সড় ইউনুস ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখার জন্য বাংলাদেশের সংবিধান থেকেই রাষ্ট্রপতিসহ সেনাপ্রধানের পদকেই মুছে ফেলতে চাইছেন। এবং রিপোর্ট অনুসারে তো ট্রাম্প আসার আগেই ইউনুস নিজের পালানোর প্ল্যানকেও তৈরি করে ফেলেছেন। ইউরো এশিয়ান টাইমস পত্রিকার একটি আর্টিকেল অনুসারে ওনার শারীরিক স্বাস্থ্যের অবনতির কারণ দেখিয়ে বাংলাদেশ ছেড়ে তিনি শীঘ্রই ভেগে যেতে পারেন। বাই দ্য ওয়ে, এই বিষয়ে আমি একটি বিস্তারিত ভিডিও অলরেডি বানিয়েছি, আপনারা চাইলে এই ভিডিওটি দেখার পর সেই ভিডিওটিও দেখে নিতে পারেন। তবে আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে এটা তো শুধু আশঙ্কা, ইউনুসের ভয় যে সত্যি হয়ে যাবে তার কি গ্যারান্টি আছে?
গ্যারেন্টির কথা যদি বলেন আপনাদেরকে, তাহলে বিভিন্ন বড় বড় দেশের নেতাদের বর্তমান অবস্থাকে দেখা উচিত। যেমন ফ্রান্সের মতো বড় দেশের রাষ্ট্রপতি জনসমক্ষে এসে যখন ইলন মাস্ককে বিভিন্ন দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করার আরোপ লাগাচ্ছেন, সেখানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বিভিন্ন দেশের নেতারা বর্তমানে ঠিক কতটা ভয়ে আছেন যে তাদের অবস্থাও ঠিক কানাডার প্রধানমন্ত্রীর মতোই হবে। কিছুদিন আগেই আপনারা এরকম একটা খবর শুনে থাকবেন যে ডোনাল্ড ট্রাম্প নিজের শপথ গ্রহণ অনুষ্ঠানে চীনের রাষ্ট্রপতিকেও আমন্ত্রণ জানিয়েছেন। এই খবর শোনার পর অনেকেই বলাবলি করছিলেন যে ট্রাম্প তো বলে এক করে আরেক। আসলে অনেকেই এখানে ট্রাম্পের চালাকিকে বুঝতে পারছিলেন না। আসলে এর আগে ট্রাম্প যখন চীনে গিয়েছিলেন তখন কি হয়েছিল জানেন? চীন থেকে ফিরে এসেই ট্রাম্প চীনের সাথে ট্রেড ওয়ার শুরু করে দিয়েছিলেন এবং রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ঠিক একই জিনিস তিনি এবারও করার প্ল্যানে ছিলেন, যে তিনি শি জিনপিংকে ওনার শপথ গ্রহণ অনুষ্ঠানে ডেকে ওনাকে জনসমক্ষে অপমানিত করবেন এবং চীন সেটাকে বুঝেও গিয়েছিল, তাই তারা সেই আমন্ত্রণকে স্বীকারও করেননি। অন্যদিকে ইউরোপ ভয় পাচ্ছে যে ট্রাম্প ক্ষমতায় আসার সাথে সাথেই নেটো থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে বের করে দেবেন এবং জেলেন্সকি তো আগে থেকেই ভয় ছিলেন যে ট্রাম্প আসার পর ওনার গাড়ি ডলার আসা একদমই বন্ধ হয়ে যাবে। এছাড়াও তিনি সাম্প্রতিক ট্রাম্পের নেটো ছাড়ার এই আশঙ্কাকে ইউরোপের অস্তিত্বের জন্যও বিপজ্জনক বলে বর্ণনা করেছিলেন। তাই বুঝতেই পারছেন, যেখানে বিশ্বের বড় বড় নেতাদের রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রীকেও ট্রাম্প ছাড় দিচ্ছেন না, সেখানে ইউনুসের ঠিক কী দশা হতে চলেছে। যেখানে ইউনুস ট্রাম্পের প্রথম কার্যকালে ট্রাম্পের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হওয়াকে সূর্যগ্রহণের সঙ্গে তুলনা করেছিলেন। হ্যাঁ, ইউনুসের সঙ্গে আমেরিকার ডেমোক্র্যাট পার্টির ঘনিষ্ঠতা কারোরই অজানা নয়। ডেমোক্র্যাট পার্টির কার্যকালেই তিনি নোবেল পুরস্কার থেকে আমেরিকার সর্বোচ্চ পুরস্কার প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম ইত্যাদি পেয়েছিলেন। এছাড়া তখন তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানও ছিলেন না এবং তিনি তো কখনো স্বপ্নেও ভাবতে পারেননি যে এরকম কখনো হতেও পারে। তাই ডেমোক্র্যাট পার্টির প্রতি ওনার ভক্তি দেখাতে গিয়ে তিনি এইসব মন্তব্য করে বসেছিলেন, যা বর্তমানে ওনার উপর প্রচণ্ড ভারী পড়তে চলেছে। এছাড়া নির্বাচন চলাকালীনও ট্রাম্প বাংলাদেশের হিন্দুদের ইস্যুকে তুলে ধরেছিলেন। এমনকি নির্বাচনে জেতার পরেও তিনি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে সম্বোধন করেছিলেন। তবে আপনারা বলুন যে আপনাদের এই বিষয়ে ঠিক কী মতামত, যে ট্রাম্প ক্ষমতায় আসার সাথে সাথে কি তিনি বাংলাদেশের বিষয়ে কোনো বড়সড় সিদ্ধান্ত নিতে পারেন, নাকি এই বিষয়ে তিনি অত নাক গলাবেন না বলেই আপনাদের মনে হয়? সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে লিখে জানাতে ভুলবেন না। এবং এরকমই দেশের এবং বিশ্বের বিভিন্ন বিশ্লেষণাত্মক ভিডিও দেখতে আমাদের চ্যানেল জ্ঞান ইন শর্টকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ।